ম্যাক্সিমাম মানুষ জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দেয় না, হিসাব করে জাকাত আদায় করে না। এখন আপনার প্রশ্ন, হুজুর জাকাত কার উপরে ফরজ? প্রথম কথা হলো, জাকাত যার কাছে নেশাব পরিমাণ মাল আছে ওই ব্যক্তির উপরে কি জাকাত ফরজ। আমি শর্টকাট বলে দেই, যেহেতু সর্বনিম্ন নেশাব হলো 52.5 ভরি রূপা। এই 52.5 ভরি রূপা, যেটাকে আমরা চান্দি বলি, চান্দি। আমি আজকেও তাঁতি বাজারের এক ব্যবসায়ী ভাইকে ফোন দিয়েছি, তো চান্দির হিসাব করলে 3200 কয় টাকার কথা বললেন যে চান্দির মূল্য, পাইকারি মূল্য যেটা, এমনি খুচরা মূল্য আরও বেশি, পাইকারি মূল্য। তো এই চান্দির হিসাব করে 52.5 ভরি রূপার মূল্য আসে 1,73,000-এর কাছাকাছি, 1,72,600 অল্প কিছু টাকা। তার মানে ধরেন 1,73,000 টাকাই ধরলাম। এই 1,73,000 টাকা কারো কাছে যদি থাকে, অথবা টাকা নাই, এই পরিমাণ টাকার স্বর্ণ কারো ঘরে আছে। এখন তো 1,73,000 টাকার স্বর্ণ তো এক ভরিও হওয়া লাগে না, 1.25 ভরি হইলেই মোটামুটি 1.5 লাখ ছাড়াইয়া যাবে, 1,70,000, 2 লাখ টাকা হয়ে যাবে। স্বর্ণর মূল্য তো প্রায় 2.5 লক্ষ টাকারও উপরে। তো এই 1,72,000-73,000 টাকা অথবা এই টাকা পরিমাণের স্বর্ণ অথবা রূপা অথবা ব্যবসায়িক পণ্য যদি কারো কাছে থাকে, তাহলে এইটা যদি 1 বছরের অতিবাহিত হয়, তাহলে তার উপরেই জাকাত দেওয়া কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। সে নেশাবের মালিক, সে জাকাত খাইতে পারবে না, তাকে জাকাত দিতে হবে। সে জাকাত দিবে, জাকাত খাবে না। এখন জাকাত আসবে নগদ টাকা, স্বর্ণ রূপা এবং ব্যবসায়িক পণ্য, এই 3টা আসবাবের ভিতরে জাকাত আসে। পশুর ভিতরেও জাকাত দিতে হয়, কিন্তু আমাদের দেশের পশুগুলো যেহেতু নিজেরা খাবার কিনে কিনে আমরা খাওয়াই, সায়েমানা মানে মরুভূমিতে নিজের ইচ্ছায় পশুরা খায়, ওরে খাওয়ানো লাগে না, পানীয় দেওয়া লাগে না, ঘাসও দেওয়া লাগে না, সেগুলোর জাকাত দিতে হয়। আর আমাদের দেশের পশুগুলো লালন পালন করতে হয় কিসের মাধ্যমে বলেন তো? নিজেরা কিনে কিনে খাওয়ানো লাগে। এই জন্য পশুর জাকাতের মাসআলা আমাদের দেশে নাই, এটা দেওয়ার কোনো মৌকাও আমাদের দেশে নাই। কারণ ঘুরা ফিরা খায় এরকমের পশু বা প্রাণী খুব কমই আছে আমাদের দেশে, নেশাব পরিমাণ পাওয়া যাবে না। তো এই জন্য ওই বিষয়ে আমরা আলোচনা করব না, শুধু 3টা বিষয়, একটা হলো স্বর্ণ রূপা, আরেকটা হলো নগদ টাকা, আরেকটা হলো ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য বলতে আপনি কি বুঝেন? আপনি যে দোকানের ভিতরে অ্যাডভান্স দেওয়া আছে, এটাও আপনার টাকা, এটারও জাকাত দিতে হবে। আপনি দোকানের ভিতরে যত মাল উঠাইছেন, এই মালেরও যেই দামে আপনি কিনেছেন হোলসেল, সেই হিসেবে আপনাকে জাকাত দিতে হবে। আপনি কাউকে ঋণ দিয়েছেন, সেই টাকার জাকাত দিতে হবে। মর্গেজ রাখছেন, সেই টাকারও জাকাত দিতে হবে। আপনি কারো কাছে টাকা পাবেন, হয়তোবা এখন হাতে আসে না, ওই টাকারও জাকাত দিতে হবে। অনেকে বলে যে হুজুর টাকাটা তো আমি এখন হাতে পাই নাই, কিভাবে জাকাত দিব? হ্যাঁ, ওই টাকা হাতে আসার পরেও দিতে হবে, কিন্তু হাতে আসার আগেও যদি আপনি দিয়ে দেন, তাতেও জাকাত আদায় হয়ে যাবে। আর হাসলে যদি 2 বছর পরে আসে, তাহলে অতীতের 2 বছর জাকাত আপনাকে কাজা করতে হবে, এটা মাফ নাই, প্রতি বছরের জাকাত দিতে হবে। আপনার হাতে চা থাক অথবা অন্যের হাতে থাকুক, ব্যাংকে থাকুক টাকা, অথবা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন টাকা, এই টাকারও জাকাত দিতে হবে। কেউ যদি ল্যান্ডের ব্যবসা করেন, যে জমি কিনেন আর বেচেন, বাড়ি কিনেন আর বিক্রি করেন, তাহলে বাড়ির মূল্যের উপরে জাকাত দিতে হবে। আর যদি আপনি থাকার জন্য বাড়ি কিনছেন, এই বাড়ির উপরে জাকাত নাই। আপনি রিক্সা চালানোর জন্য, উপার্জন করার জন্য কিনছেন, এটার উপরে জাকাত নাই, এটার উপার্জনের উপরে জাকাত। কিন্তু যদি আপনার ব্যবসা হয় রিক্সা কেনা আর বেচা, একটা কেনেন একটা বেচেন, একটা কেনেন একটা বেচেন, তাহলে এই রিক্সার যে পুরা মূল্য আছে, মূল্যর জাকাত দিতে হবে। আপনার 2টা কাভার ভ্যান আছে, আপনি এটা দিয়া ড্রাইভ কইরা কিছু উপার্জন করেন, তাহলে উপার্জনের উপরে জাকাত দিতে হবে, গাড়ির মূল্যের উপরে জাকাত দিতে হবে না। কিন্তু যদি আপনি এই রকমের বিজনেসম্যান হন যে গাড়ি কিনেন আর বেচেন, গাড়ি কিনেন আর বেচেন, তাহলে আপনার ওই গাড়ির যতটা মূল্য হবে পুরা মূল্যের কি দিতে হবে? জাকাত দিতে হবে। এটা হলো নিয়ম। তো বর্তমানে আপনি সহজে যেটা বুঝবেন, যদি 1,73,000 টাকা অথবা এই টাকার স্বর্ণ রূপা অথবা সব মিলায়া যদি আপনার কাছে এই পরিমাণ পণ্য থাকে, ব্যবসায়িক পণ্য, তাহলে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ। আর জাকাত হলো 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা জাকাত দিতে হবে। এই জাকাতটা হলো নাপাক, এই জন্য জাকাতের শাব্দিক অর্থ হলো তহারত, পবিত্রতা অর্জন করা। তার মানে আপনি 2.5 টাকাকে যখন আলাদা করে দিবেন, তখন 97.5 টাকা কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। 2.5 টাকা যখন আলাদা না করবেন, পুরা টাকাটাই কি থাকবে? নাপাক থাকবে। যেমন একটা উদাহরণ, আপনি মুরগি কিনছেন বাজার থেকে, একটা ফার্মের মুরগি 1.5 কেজি ওজনের, এটার ভিতরে কিছু নাড়ি বুড়ি আছে, আপনি কিন্তু নাড়ি বুড়ি সহই কিনেছেন, মলমূত্র সহই কিনেছেন। এখন যদি বিবিরে বলেন আমি পুরাটাই
160 টাকা করে কিনছি, খবরদার একটা পাখা ফালাইবা না, ভিতরে যা আছে ফালাইবা না, খালি উড়াদুরা কোবাইবা, এরপরে ফ্রাই করো। খাবেন আপনি? খাবেন না, কারণ ভিতরে কি আছে? নাপাক আছে। এখানে তো আপনার যুক্তি দেওয়া দরকার ছিল, পুরাটাই তো আমি 150 করে কিনছি, নাকি পায়খানার দাম 140 নিছে? একটা ফার্মের মুরগি যখন বাজার থেকে আপনি 150 টাকা দামে কিনছেন, বলেন তো এটার মধ্যে যে মলমূত্র আছে এটার মূল্য কত? নাকি এটার দাম 100 টাকা নিছে? ওইটার দামও কত? 150। বাসায় আনার পরে 100 গ্রাম আপনার ফালানেই যাচ্ছে। এখন যদি আপনি যুক্তি খাটান, এটা এত কষ্ট করে কিনলাম, তুমি মলমূত্র ফালায়ও না, এটা সহই রান্না করো, ফ্রাই করো, ভাজি করো, এরপরে জনমের খাওয়া খাই, কলেরা ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। টাকা 100 আপনি ঠিকই কামাই করছেন, রিক্সা চালাইছেন, শ্রম দিয়েছেন, মাথার গাম পায়ে ফেলেছেন, 100 টাকা আপনি কামাই করছেন। এখন যদি যুক্তি দেন আমার টাকা কেন, আমি আরেকজনের 2.5 টাকা দিব, ওই যে মুরগির মলমূত্র খাওয়া যেই কথা, ওই 2.5 টাকা খাওয়াও কি একই কথা? এই টাকা খাবেন, আপনার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিছে। কেউ যদি জাকাত না দেয় তাহলে তাকে কি ধরনের শাস্তি দেওয়া হবে? ভয়ঙ্কর শাস্তি, ভয়াবহ শাস্তি। দুনিয়াতে তো শাস্তি আছেই, পরকালেও শাস্তি আছে। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে যেই শাস্তি দিবে, 1 নম্বরের শাস্তি হলো দুনিয়ার ভিতরে জাকাত না দিলে মালের মধ্যে কশ্চিনকালেও বরকত হবে না। কেউ যদি মালের জাকাত দেয়, ওই মালের বরকত দেয় কে? আল্লাহ। আমি কসম দিয়া বলতে পারি, মালের জাকাত দিলে ওই মালের মধ্যে বরকত হয়। আল্লাহর কসম, আল্লাহর ঘরে আমি বসা। আজকে সকাল 10টা সাড়ে 10টার দিকে আমার এক ভাই ফোন করছে বরগুনা থেকে। কয়েক বছর আগে সেখানে এক মাহফিলে গিয়েছিলাম, জাকাত প্রসঙ্গে, রমজানের আগের মাহফিল ছিল, কিছু কথা বলেছিলাম। ওই ভাই একজন সাধারণ মানুষ, একজন সাধারণ দিনমজুর বা একটা চায়ের দোকানের মালিক। উনি আমার এই বয়ানটা খুব মনোযোগ সহকারে শুনছে। উনি ওয়াদা করছে আর জাকাত মিস করবে না। উনি আমাকে যে প্রতিবেদনটা দিল, হুজুর গত 2 বছর আগে শোনার পরে, তখন আমার কাছে সব মিলে 1 লক্ষ টাকা ক্যাশ ছিল। আমি পুরা 2500 টাকা আলাদা কইরা আমি জাকাত দিয়া দিছি হুজুর, আমি আর মিস করি নাই হুজুর। এরপরে সে আমাকে প্রশংসা করে বলতেছে, হুজুর পরের বছর আমি দিছি, উনি বলল প্রায় 7-8 হাজার টাকা। এই বছর তিনি 30,000 টাকা জাকাত দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। তার মানে এখন মাল কমে গেছে, তাই না? 30,000 টাকা যদি জাকাত দেয় তাহলে তার কত লক্ষ টাকা হয়েছে বুঝেন এবার। তার মানে এই পরিমাণ টাকার ক্যাশের সে কি দিচ্ছে? জাকাত দিচ্ছে। কয় হুজুর এটা যদি আগে জানতাম, আগের থেকেই জাকাত হিসাব করে দিতাম। উনি জাকাত হিসাব করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ধাপে ধাপে ওনার মালের মধ্যে কি বাড়ায় দিতেছে? বরকত দিতেছে। এই জন্য কেউ যদি জাকাত দেয় মাল কমে না। এই জন্য আল্লাহর কোরআন বলে সদকা মাল বৃদ্ধি করে, জাকাত মালের মধ্যে বরকত আনে, আর রিবা সুদ খাবেন মালের মধ্যে ব্যবরকতি হবে, মাল নষ্ট হয়ে যাবে, এমন জায়গা দিয়ে নষ্ট হবে আপনি গুনেও কোনোদিন কুল পাবেন না, হিসাব করেও কোনোদিন আপনি টের পাবেন না যে কি পরিমাণ ক্ষতি আপনার সাধন হয়ে গেছে। এই জন্য মালের জাকাত আমরা হিসাব করে দিব তো সবাই ইনশাআল্লাহ। কি পরিমাণ বরকত হয় জাকাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আসছে, নবীজি একদিন জাকাতের ফাজায়েল, জাকাতের মর্যাদা নিয়ে, জাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছিলেন। নবীজির এই আলোচনা এক ইহুদি মহিলা মসজিদে নববীর বাহির দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি শুনতেছিলেন যে মুহাম্মদ আরবি বলতেছে জাকাত দিলে নাকি মাল সংরক্ষিত থাকে, জাকাত দিলে নাকি মাল বৃদ্ধি পায়। এই মহিলা নিজে নিজেই ভাবে যে আরে এই মরুর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদিও আমি তার কালিমা পড়ি নাই, তার দর্শন আমি গ্রহণ করি নাই, তবে তার জবানে কখনো মিথ্যা কথা শুনি নাই। মুহাম্মদের কথা আমি প্রত্যেকটা কথা সত্য জানি, তবে এইটাও মনে হয় সত্য হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। যে জাকাত দিলে মালে কি হয়? বরকত হয়। জাকাত দিলে মাল সংরক্ষিত থাকে, মাল নষ্ট হয় না, মাল ধ্বংস হয় না, মাল চোরে নেয় না, মাল ডাকাতে নেয় না। ওই মহিলা ছিলেন বড় একজন ধনাঢ্য মহিলা, ইহুদি মহিলা, অমুসলিম মহিলা। সে ইসলাম গ্রহণ করে নাই। আর জাকাত তো দিবে মুসলমান, জাকাত তো আর অমুসলিমরা দিবে না। মহিলা নবীজির জবানের কথা শুনে ইয়াকিন পয়দা করে ফেলেস। মহিলা মনে মনে ভাবে, আল্লাহ, আমি যদিও কালিমা পড়ি নাই, মুসলমান হই নাই, কিন্তু মদিনার বুকে এই মুহাম্মদের জবানে কোনোদিন আমি মিথ্যা কথা শুনি নাই। মুহাম্মদ যখন যা বলে করায় গন্ডায় সব কিছু একেবারে বাস্তবে পরিণত হয়েছে। মহিলা তার সম্পদের যতগুলো সম্পদ ছিল, উট ছিল, অন্যান্য আসবাব ছিল, সবগুলোর হিসাব করে জাকাত সে আদায় করে দিস। জাকাত আদায় করার পর মহিলার বিশাল একটি ব্যবসায়িক কাফেলা মদিনা থেকে ইয়ামানের উদ্দেশ্যে একটা কাফেলা পাঠাইছে ব্যবসা করার জন্য। বিশাল উটের পাল, এই উটের পালের মধ্যে বিভিন্ন মাল নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করে। ওই ইয়ামানের ভিতরে দীর্ঘদিন ব্যবসা করার পরে ওই ব্যবসায়িক ম্যানেজার সহ তার ব্যবসা পরিচালনায় যারা নিয়োজিত ছিলেন
তারা যখন ব্যবসায়িক মাল নিয়ে টাকা পয়সা নিয়ে যখন 100 উটের মধ্যে করে মদিনার পথে যখন রওনা হইলেন, পথি মধ্যে বিভিন্ন জায়গায় ডাকাতরা বিভিন্ন জায়গায় গাছপালা বিভিন্ন জায়গায় অ্যাটাক করে কাফেলাদের কাছ থেকে দুঃসরা এইভাবে করে টাকাগুলো লুণ্ঠন করতেছিল। উট বকরি ভেড়া সামানা যা ছিল সবগুলো তারা আত্মসাৎ করা আরম্ভ হয়ে গেল। চতুর্দিক দিয়ে খবর ছড়ায় গেল, ইয়ামানের সব ব্যবসায়ী কাফেলা রাস্তার ভিতরে ডাকাতের কবলে পড়ে গেছে। ইহুদি মহিলার কানে ওই খবরটা চলে আসছে সকালবেলা। কাফেলার লোকেরা যারা আসছে বলতেছে, শোনেন আপনার কাফেলাও আজকে রওনা করছে, ইয়ামান থেকে মদিনায় আসবে। আমার মনে হয় আপনার 100 উট ভর্তি সব মালগুলো ডাকাতেরা নিয়ে গেছে, সব মালগুলো লুণ্ঠনকারীরা ছিনতাই করে নিয়ে গেছে। মহিলা এই কথা শোনার সাথে সাথে ওই আঙ্গুত্তক ব্যক্তিকে ডাক দেয়া বলে, না না, মোহাম্মদ যদি সত্য হয়, মোহাম্মদের আল্লাহ যদি সত্য হয়, আমার মাল ডাকাত নিতে পারে না, আমার মাল কোনো ছিনতাইকারী নিতে পারে না, আমার মাল ধ্বংস হতে পারে না। কারণ আমি মোহাম্মদের কথায় আমার মালের জাকাত দিয়েছি। আর মোহাম্মদ বলেছে যে জাকাত দিবে তার মাল নাকি আল্লাহ সংরক্ষণ করবে, আল্লাহ হেফাজত করবে, তার মালের মধ্যে নাকি আল্লাহ বরকত দিবে। যদি আমার মাল সত্যিকারে ডাকাতে নিয়ে যায়, সত্যিকারে আমার মাল যদি হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আমি মোহাম্মদের ছাড় দিব না। আমি আজকে গিয়া মোহাম্মদের কলারটা ধরে তার কাছ থেকে আমি পুঙ্খানো হিসাব নিব। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এই চিন্তা মহিলাটা করতেছে, আর মনে মনে দুদুল্যমান, সত্য হতে পারে আবার বাস্তব হতে পারে, ডাকাতে নিতেও পারে নাও নিতে পারে, কিন্তু সে তো অমুসলিম, সে তো আর জানে না। সকাল গড়ানোর পর দ্বীপ প্রহর যখন গড়ায়া যায়, হঠাৎ দেখে উটের হানানির আওয়াজ পাওয়া যায়। 100 উট বোঝাই করে তার মালগুলো যখন মদিনার ভিতরে ঢুকতেছে, মানুষগুলো অবাক হয়ে যায়। কিরা রাস্তার মধ্যে নাকি ডাকাতেরা কাফেলা ডাকাতি করে সব মাল নিয়ে যায়, কিন্তু এই ভদ্র মহিলা ইহুদি মহিলার মাল কেন নিল না? তার মাল কেন সংরক্ষিত থাকলো? তার মাল নিয়ে কিভাবে মদিনায় ঢুকলো? প্রধান যিনি সেরা উট যিনি চালক ছিলেন, যিনি উটের উপরে আরোহণ করতেছিলেন, যিনি সর্দার উটটার উপরে আরোহণ করতেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, বলো কিভাবে তোমরা ডাকাতের হাত থেকে বাঁচলা? তখন তিনি ডাক দিয়া বলে, ও ম্যাডাম শোনেন, আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, আমরা জানি না পথিমধ্যে ডাকাত আটক করেছে বহু কাফেলাকে, তার থেকে মাত্র 3 কিলোমিটার পিছনে আমরা ছিলাম। হঠাৎ করে আসতে গিয়ে আমার সামনের উটটা একটা পাথরের উপরে পাড়া দিয়েছে, অমনি তার পাটা হোঁচট খায়া পড়ে গেছে। আমার কাফেলার উটটা বসে গেছে, আমার কাফেলার সর্দার উটটা যখন বসে গেছে, দেখবেন সর্দার উট যেই পথে যায় পিছনের উটগুলো সেই পথে যায়, সর্দার উট যা করে পিছনের উটগুলো তা করে। সাথে সাথে পিছনের 99টা উট মনে করেছে এখানে কাফেলা বিরতি দিবে, এখানে মনে হয় রেস্টের সময়। আমার 99টা উট পিছনের, আমার সামনের উট সহ 100 উট আমার জায়গার মধ্যে বসে পড়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 100 উট যখন বসে পড়ল, আমি উটটার পা ধরে খুঁড়াটা যখন সোজা করলাম, দেখি কোনো আঘাত পায় নাই, ব্যথাও পায় নাই, কোনো ক্ষত হয় নাই। উটকে উঠানোর জন্য আবার তাড়া করলাম, দেখি উট দাঁড়ায় না। আমি কয়েক মিনিট পর্যন্ত উটের লাগাম ধরে টানলাম, উট দাঁড়ায় না। প্রায় ঘন্টাখানিক এই জায়গার মধ্যে উটটা বসে পড়লো, আর আমার এই উটটাকে দেখা দেখি 99টা উট ওই জায়গার মধ্যে বসে পড়েছে। ঘন্টাখানিক পরে আমার বলতে হয় নাই, ওই দিক দিয়া যখন ডাকাতরা চলে গেছে, রাস্তা যখন ক্লিয়ার হয়ে গেছে, আমার সর্দার উটটা যখন দাঁড়ায় গেছে, পিছনে রুটগুলো দাঁড়ায়া আবার ওই পথে আমরা নিরাপদে মদিনায় পৌঁছেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানি আলিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা শুনে না মহিলা চোখ দিয়া পানি বের হয়ে যায়, ডাক দিয়া বলে, ও মদিনাবাসীরা, আমি তো এখন অমুসলিম ইহুদি, মুহাম্মদের কথায় যদি যাকাত দেওয়ার কারণে আমার মাল হেফাজতে থাকে, ডাকাত ধরতে পারে নাই, আমার মালকে সংরক্ষণ করতে পারে, মালকে বাঁচাইতে পারে। তোরা শুনে রাখ, তোরা সাক্ষী থাক, ওই মুহাম্মদের কথা শুই না যদি মুহাম্মদ
মুহাম্মদের রবের প্রতি আমি কালিমা পড়ি, তাহলে আমাকেও আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। আমি তোদেরকে সাক্ষী রাখলাম, আমি আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মালের হেফাজত হয়। আর আল্লাহ তাআলা বলে যারা জাকাত দেয় না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলি আযাবিন আলীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে যারা মাল জমায়, স্বর্ণ জমায়, রূপা জমায়, ব্যাংক ব্যালেন্স করে টাকা পয়সা খালি জমায় আর গনে কিন্তু জাকাত দেয় না, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আযাবের সুসংবাদ শোনায়া দাও। কেমন আযাব দেওয়া হবে? আল্লাহ তাআলা বলে 3 ধরনের আযাব দেওয়া হবে জাহান্নামের ভিতরে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম। কয় তাদের সব সম্পদগুলো জমা কইরা আল্লাহ তাআলা স্বর্ণ আর রূপা বানায়া, রূপার পাত বানায়া, স্বর্ণের পাত বানায়া জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। এরপরে কপালের মধ্যে আল্লাহ তাআলা ছাপ লাগায়া দিবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তাদের এই পাজরের মধ্যে ছাপ লাগানো হবে। ওয়া জুহুরুহুম, তাদের পিঠের মধ্যে ছাপ লাগায়া দেওয়া হবে। আল্লাহ 3 ভাবে ওই স্বর্ণ রূপা আগুনে জ্বালায়া তারপরে ছাপ দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন শুধু তাই না, এই স্বর্ণ আর রূপাকে আল্লাহ 2টা সাপ বানাবে, একটা স্বর্ণের সাপ বানাবে, একটা রূপার সাপ বানাবে। সব মালগুলোকে আল্লাহ স্বর্ণ আর রূপা বানাবে। এই সাপের মাথার মধ্যে থাকবে ফনা, মাথার মধ্যে থাকবে টিকলি। এই সাপগুলো 2 পাশ থেকে দংশন করতে থাকবে আর বলবে আমি তোমার স্বর্ণ, আমি তোমার রূপা, আমি তোমার ব্যাংকের টাকা, আমি তোমার ব্যবসার টাকা, আমি তোমার সুদের টাকা, আমি তোমার জমানো টাকা। এইভাবে ধ্বংসন করবে। ধ্বংসনে ওই বান্দা চিৎকার মরে কাটতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বাঁচানোর কোনো পথ থাকবে না। এটা হবে 2 নম্বর শাস্তির ধরন। 3 নম্বরের শাস্তির ধরন আল্লাহর রাসূল বলেন এই স্বর্ণ রূপা টাকা পয়সা সবগুলোকে আল্লাহ তাআলা স্তূপ বানাবে, পাহাড়ের মতো বানাবে, মাঝখান দিয়া ফুটা করবে। এরপরে বেরির মতো বানায় আল্লাহ তাআলা গলার মধ্যে ঝুলাইয়া দিবে। গলার মধ্যে ঝুলাইয়া দিয়া বলবে আজকে এই সম্পদ নিয়ে ঘোরাঘুরি কর। আর ওই পুরা সম্পদ আগুনের টুকরা হয়ে যাবে। কারো সম্পদ বরফের টুকরা হবে, তাকে তিলে তিলে আযাব দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। আর 4 নম্বরের শাস্তি হলো ওই স্বর্ণরূপা দিয়া আগুনের বেড়ি বানানো হবে, হাতের মধ্যে বেড়ি পরানো হবে, 2 হাতে বেড়ি পড়াবে, 2 পায়ে বেড়ি পড়াবে, গলার মধ্যে বেড়ি পড়াবে। আর ওই আগুনের বেড়ি পড়ায় পড়ায় পুরা হাসরের ময়দান, পুরা জাহান্নামের মধ্যে ঘুরানো হবে। আর বলা হবে দেখো এই যে সম্পদ কামাই করছিল, আজকে সম্পদের কারণে এই পরিমাণ আযাব তাকে গ্রহণ করতে হচ্ছে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এ বান্দা, দুনিয়াতেও কষ্ট করলি সম্পদের জন্য, রাত 4টা বাজে উঠলি, এত কষ্ট করলি, খায়া না খায়া সম্পদ কামাই করলি। আখিরাতেও সম্পদ যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, সেখানেও কষ্ট করতে হবে। আর যারা জাকাত দিবে, জাকাত আদায় করবে, কিয়ামতের ময়দানে তাদের সম্পদ তাদেরকে আযাব নয়, তাদের সম্পদ তাদেরকে নূরের মেম্বার বানায়া ওই মেম্বারের মধ্যে বসায় আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, জাকাত যদি ওয়াজিব হয়, ফরজ হয়, জাকাত আদায় করবেন। কয় হুজুর জাকাত কাদেরকে দিব? এ আমার বাবা, জাকাত হলো যাদের উপর জাকাত ওয়াজিব না, ফরজ না, তাদেরকে জাকাত দিতে হবে। তার মানে 1,72,000 বা 73,000 টাকা অথবা এই পরিমাণ আসবাব বা স্বর্ণ রূপা অথবা টাকা পয়সা ব্যবসায়িক পণ্য যার কাছে নাই তাকেই আপনি জাকাত দিতে পারবেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে থাকলে তাকেও দিবেন, তাকেও দিবেন। নিজের আপন ভাই, নিজের বোনটা অসহায়, নিজের প্রতিবেশী অসহায়, তাদেরকেও দিবেন। তবে সব চাইতে জাকাত পাওয়ার দ্বিগুণ সওয়াব পাবেন যদি সদকায়ে জারিয়া, যেখানে অর্থাৎ যেখানে লিল্লাহ বোর্ডিং আছে, এতিমখানা আছে, ওই জায়গায় যদি জাকাত দিতে পারেন, 1 নম্বরের কাজ হবে জাকাতও আদায় হয়ে যাবে, সদকায়ে জারিয়ারও সওয়াব পাবেন। তার মানে কিয়ামত পর্যন্ত এই আলেমরা, এই তালিবুল ইলমরা, এই ছাত্ররা যত কোরআন পড়বে, হাদিস পড়বে, যত তাহাজ্জুদের নামাজ পড়বে, এর প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, নিজে হিসাব না বুঝলে আমি প্রস্তুত, আমাদের আলেম ওলামারা, মাদ্রাসার ওস্তাদরা প্রস্তুত, এদের কাছ থেকে হিসাব বুঝা তারপরে জাকাত আদায় করবেন। কারা কারা আদায় করবেন একটু হাত দেখান। আল্লাহ তুমি সবাইকে জাকাত আদায় করার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।